শ্রীমাতা বৈষ্ণব দেবীর নামাঙ্কিত কলেজ, তাই এই কলেজে মুসলিম ছাত্রকে পড়তে দেওয়া যাবে না। এই দাবি নিয়ে আন্দোলনে নেমেছিল বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ এবং শ্রীমাতা বৈষ্ণব দেবী সংঘর্ষ সমিতি। কারণ এই কলেজে 50 জন ছাত্রের মধ্যে 42 জন যারা নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ্যতার বিচারে ভর্তি হয়েছিল তারা সকলে মুসলিম, মাত্র 7 জন হিন্দু। তাই এই 42 জন ছাত্রকে এই মেডিকেল কলেজে পড়তে দেওয়া হবে না কোনো অবস্থায়। তাই মেডিকেল কলেজের লাইসেন্স বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিল এই তথাকথিত দেশভাগ, এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। ফলে ভারতবর্ষে একটি মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করলো ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, কেবলমাত্র সংখ্যাগুরুর এই ঘৃণার রাজনীতিকে খুশি করতে গিয়ে। আর যখন এই কলেজের লাইসেন্স বাতিল করা হলো তখন এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো মিষ্টি বিতরণ করে, ঢাক বাজিয়ে, রাস্তায় মিছিল করে জয়োল্লাস করলো। মেডিকেল শিক্ষা যেখানে দুর্মূল্য, দেশে যখন গুণী ডাক্তারের সংখ্যা হু হু করে কমছে, তখন একটি মেডিকেল কলেজকে বন্ধ করে এই উন্মত্ত জনতার উল্লাস দেখে বিশ্ববাসী হতবাক। কেবলমাত্র মুসলিম পরিচয়ের কারণেই দেশে যদি ডাক্তারি পড়ার অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে আগামী দিনে দলিত, খ্রিস্টান, তাদের ভবিষ্যৎ কি হবে? ভারতবর্ষ কোন হিংস্র সাম্প্রদায়িক রাজনীতি পথে এগিয়ে গেল? এক জঘন্য দৃষ্টান্ত হয়ে থাকলো ভারতের শিক্ষা মানচিত্রে।